এসেছে হরি বলিতে এসেছে হরি বলিতে এসেছে হরি বলিতে এসেছে হরি বলিতে এসেছে হরি বলবে আর বলাইবে বলিতে এসেছে হরি বলবে আর বলাইবে হরি বলবে আর বলাইবে বলিতে এসেছে বলবে বলাইবে বলিতে এসেছে আবার কাদাইতে এসেছে কাদাইতে এসেছে বলি হত জীবের গৌর কাদাইতে এসেছে আরে কলি হতো জীবনে বলে হরি 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 আরে কলি হতো জীবনে গলে হরি 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 বলে কলি হতো জীবনে গলে হরি 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 বলে নাচাইতে এসেছে কলি হতো জীবনে গৌর নাচাইতে কত সুর ধ্বনি ধারা বয়ে গৌরের পুরাণে কত সুরধ্বনি ধারা বহে গৌরের দুটি রাঙানা ও দুটি রাঙানয়নে ধারার বিরামে নাই ধারার বিরাম নাই রে বিরামে নাই ধারার বিরাম নাই রে বলে অবিরত ছড়িতেছে ধারার বিরামে নাই রে অভিরত ছড়িতেছে ধারার বিরাম নাই রে বলে অবিরত ঝরিতেছে এ ধারার বিরামে নাই রে আরে অভিরত ছড়িতেছে ধারার বিরাম ওই দেখো ভাসাইয়ে দিল রে দেখো দেখো ভাষায় দিল রে ভাসাইয়ে দিল রে দেখো ভাষায় দিল রে বলি নয়নের জলে গোড়া ভাসাইয়ে দিল রে নয়নের জলে ঘোরা হরি 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 ভোলা নয়নের জলে ঘোরা হরে 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 বলে নয়নের জলে ঘোরা হরে 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 বলে নয়নের জলে ঘোরা ভাষায় দিল রে সুরধ্বনির ধারার মতো ভাষায় দিল রে তাই বলি অগরু চন্দন গোড়া গোড়াই আমার অঙ্গে নাহি মাখে রে আরে অগর চন্দন গোরা গোরাই আমার অঙ্গে নাহি মাখে আরে অগরু চন্দন গোরা প্রভু আমার অঙ্গে নাই অগরু চন্দন কিছুই মাখে না অঙ্গে নাই মাখে রে আরে অগর চন্দন গোরা গোরম রঙ্গে নাহি মাখে বলি ভক্তেরও চরণের ধুলা প্রভু সর্বয়ঙ্গে মাখে ওই ভগতের শরণ ধুলা গৌর আমার সর্বয়ঙ্গে মাখে বলি জুড়াইয়ে গেছে রে বলি
জোড়াই গেছে রে, জোড়াই গেছে রে, বলি জোড়াই গেছে রে, আমার তাপিতে পরাণ জোড়াই গেছে রে, আমার তাপি তো পরাণ জোড়াই গেছে রে, বলে আমার তাপিতে পরাণ জোড়াই গেছে রে, আমার তাপি তো পরাণ জোড়াই গেছে রে। আমার গৌরহরি অগুরু চন্দন গোড়া অঙ্গে নাহি মাখে। তাহলে গৌরহরি মাখলেন কি? রাজার ছেলে হলে 7 দিনে 7 রকমের তিলক দিতে হয়। রাজার ছেলে যারা তারা 7 দিনে 7 রকমের তিলক দেয়, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবদের 7 দিনে 7 রকমের তিলক দেওয়া লাগে না। কেন কেন দেওয়া লাগে না এই কথাটা শুনে নেন। গৌড়ীয় বৈষ্ণব যারা রাধাকুণ্ডের রস কপালে মাখে, এই রাধাকুণ্ডের রস কপালে মাখে বলে ওই 7 দিনে 7 রঙের তিলক থাকে, কিন্তু রাধাকুণ্ডের রসটাই হলো রাধা রানী। এই জন্য তারা 7 দিনে 7 রকমের তিলক দেওয়া লাগে না। এক রাধাকুণ্ডের রস কপালে দিলে 7 দিনে 7 রকমের তিলক দিতে হয়। রাধাকুণ্ডের রস মাখলেই এই 7 রকমের তিলকের মহিমা ওখানেই আছে, ওইখানেই আছে। তাই আমার গৌরহরি অগুরু চন্দন গোড়া অঙ্গে নাহি মাখে। মাখলেন কি? ভক্তের বৈষ্ণবের চরণধূলি সর্বঙ্গে মাখে। তাহলে গৌরহরি কার চরণধূলি মাখলেন? ভক্তের বৈষ্ণবের। আর প্রেম ভক্তি চন্ডিকার মহারাজ কি বললেন? প্রেম ভক্তি চন্ডিকার মহারাজ বললেন, বৈষ্ণবের চরণধূলি তাহে মর স্নান কেলি। বৈষ্ণবের চরণধূলি তাহে মর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের। যদি স্নান করতে হয় তাহলে তুমি বৈষ্ণবের চরণধূলিতে স্নান করো। বৈষ্ণবের চরণধূলিতে স্নান করলে পার্থিব জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি প্রকার এইগুলো হবে না, এইগুলো হবে না। হবে কি? এগুলো হারাবে, এইগুলো হারাবে। পার্থিব জগতে ধন ঐশ্বর্য যা কিছু আছে এইগুলো হারাবে, আর পাবে কি? বললেন পাবে প্রেম এবং ভক্তি। পার্থিব জগতের সব হারিয়ে যাবে, প্রেম এবং ভক্তি লাভ হবে, যার দ্বারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। সেই জন্য ঠাকুর মহাশয় বলেছেন, বৈষ্ণবের চরণ জল আর নহে ভূষণের অন্ত। আমরা কত কত ভূষণ পরি, কত ভূষণ পরি, কিন্তু প্রেম ভক্তি চন্দ্রিকার মহারাজ বললেন না, এসব
সব ভূষণ পরে লাভ নেই, যে ভূষণে ভগবত ভক্তি হয় না, যে ভূষণে জীবনে ভগবানকে লাভ করা যায় না, সেই ভূষণ তোমার দরকার নেই। যে ভূষণ পড়লে ভগবত ভক্তি লাভ হয়, যে ভূষণ পড়লে ভগবানকে লাভ হয়, যে ভূষণ পড়লে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের নিত্য সেবার অধিকার লাভ হয়। এই কথা বললেন যে ভূষণ করলে ভগবান সেবানন্দ লাভ হয়, এতে পড়ে। তাহলে ভগবানের সেবা লাভ হয় করতে করলে মহাপ্রভু সেটি দেখিয়েছেন। অগরু চন্দন গোড়া অঙ্গে নাহি মাখে, ভক্তের চরণ ধুলা সর্বঙ্গে মাখে। এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। এই ধুলা মেখে শিবের নাম হইল ভোলা, এই ধুলা মেখে শিব হলো শ্মশানবাসী। এই সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতী বলে। সংকীর্তনের ধুলা যদি উড়ে লাগে পাপীর গায়, পুষ্পরতে উঠে পাপি গলকে পালাই। হরিবল হরিবল, দেখেছ? পুষ্পরতে উঠে পাপি গলকে পালাই। চৈতন্য ভাগবত কি বললেন? ধন জন নাহি মাঘি কবিতা সুন্দরী, কিন্তু শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। অমায়েরা, বৃন্দাবন দাস ঠাকুর কি লিখলেন? বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, বললেন ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী। আমি তোমার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না, জন চাই না, কবিতা সুন্দরীও চাই না। আমি তোমার কাছে একটা সম্পদ চাই গৌরহরি। কি? তোমার কাছে আমি একটা সম্পদ চাই, সেই সম্পদ হলো কৃষ্ণ ভক্তি দেহ বলেও কৃষ্ণ কৃপা করি। তুমি আমার কৃষ্ণ ভক্তি দান করো। কি হবে এসব দিয়ে? এসব দিয়ে কি হবে? যে জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হয় না, যে জীবনে ভগবত ভক্তি লাভ হয় না, সে জীবন কিসের জীবন? সে জীবন কিসের জীবন? সে জীবন কি জন্য থাকে? বেকার জীবন। যে জীবনে ভক্তি লাভ হয়, যে জীবনে প্রেম লাভ হয়, যে জীবনে রাধা কৃষ্ণের যুগ সেবানন্দ লাভ হয়, সেই জীবনের মতো অতি উত্তম জীবন এই জগৎ ব্রহ্মাণ্ডে আর হরিবল হরিবল। তাই আমার গৌরী আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়ে কত অশ্রু বিসর্জন করছেন। দেখুন কত অশ্রু বিসর্জন করছেন, কেঁদে কেঁদে বহু
শোক ভাসাচ্ছেন। জগৎ জীব যারা আছে, বৈষ্ণব কবি বলছেন, গৌর হরি সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়িয়ে কেন কাঁদছে গো? কাঁদছে কেন? জগতে যার কোনো কিছুর অভাব নেই, সে কাঁদে কেন? যার কিছুর অভাব নেই সে কি কাঁদে? সে নিশ্চয়ই কাঁদে না। আমার গৌরহরির কিসের অভাব? গৌরহরি সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে কাঁদছে। গৌরহরি দাঁড়িয়ে কাঁদছে কেন? ওই যে সে একটা পদে আছে, প্রেমেতে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে,